হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার চেক আপডেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ রোজ অ্যান্ড কলামস ফাংশন ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে দুইটা ওয়েতে রোজ এবং কলামস ফাংশন ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস, এক্সেলে আসার পর এখন আমরা কী বলছি, তো এক্সেলে সেটা আজকে আমরা দেখব কীভাবে আমাদের বলছে এই ফর্মুলা ট্যাব থেকে আমাদের লুকআপ অ্যান্ড রেফারেন্স যে ফাংশনের মধ্যে এই কলামস এবং রোজ ফাংশন যে আছে, এই ফাংশনগুলো আজকে আমরা দুইটা হয়তো দেখবো। তো এখন থেকে প্রথমে আমরা ম্যানুয়ালি দেখি। তো এখান থেকে প্রথমে ম্যানুয়ালের মধ্যে আমরা কী দেখবো, যে রো ফাংশনের বিষয়টা। তো এখান থেকে আমরা করার জন্য প্রথমে ধরুন আমরা যে কোনো একটা সেলের মধ্যে ধরুন আমি এই সেলের মধ্যে কার্সরটা রাখলাম। রাখার পরে এখন যে কোনো ফাংশনের আমাদের কী দিতে হয়, ইকুয়াল সাইন। তো আমরা ইকুয়াল সাইন দিয়ে এখানে আমরা লিখি রো। তাহলে রো লেখার সাথে সাথে কিন্তু রো আর রোজ দুইটা ফাংশনে চলে আসছে। তাই প্রথমে রো ফাংশনটা দেখি। রো ফাংশনটা আমার এখানে সিলেক্ট করে আছে। তো এই ফাংশনের কাজটা কি, রিটার্ন দ্য রো নাম্বার অফ এ রেফারেন্স। তাহলে এখানে কি করবে, আমাদের একটা রেফারেন্স থেকে আমাদের রো এর যে নাম্বারটা আছে সেটা এখানে আমাকে দেখাবে, যে রো এর নাম্বারটা রিটার্ন করে দেখাবে, যে এটা আমি কত নম্বর রো এর মধ্যে আমি আছি সেটা দেখাবে। তো এখান থেকে ধরুন আমি বর্তমানে এখানে যে কত নম্বর রো এর মধ্যে আমি এখন ফাংশনটা লিখতেছি সেটা কিন্তু এখানে আমার দেখাবে যদি আমি এখানে ফাংশনটা লিখি। তাহলে এই ফাংশনটা এখন আমি এখানে ডাবল ক্লিক অথবা কিবোর্ড থেকে টেপ প্রেস করলাম। পাস করার পরে এখন এই ফার্স্ট ব্র্যাকেটটা আমি ক্লোজ করতে পারি অথবা ক্লোজ না করলে হবে। বাস, এখন যদি এন্টার প্রেস করি তাহলে এখন আমার বর্তমানে আমি কত নম্বর রোতে আছি, এই যে 4 নম্বর রো, এই 4 নম্বর রোতে আছে, এখানে কিন্তু শো করছে, এটা শো করলো। অথবা ধরুন আমি যদি এখন এখানে আসি, আসার পরে ধরুন এখানে আমি আবার যাই, ইকুয়াল সাইন দিয়ে আমি রো লিখলাম। লেখার পরে এখন আমি এখানে টেপ প্রেস করি, করার পর দেখুন এখানে ফার্স্ট ব্র্যাকেটটা বলছে ক্লোজ করলে হবে, না করলে হবে। এখন ধরুন আমি ক্লোজ করে দিলাম, এখন এন্টার প্রেস করি। তো এখন আমি 6 নম্বর রোতে আছে, এটা কিন্তু এখানে শো করছে। এছাড়া ধরুন যে কি, আমি যদি ধরুন আমি যে কোনো জায়গায় ধরুন এখানে কার্সর রাখার পরে এখানে ইকুয়াল দিয়ে আমি রো ফাংশনটা লিখলাম। লেখার পরে এখন আমি টেপ প্রেস করে এখন ধরুন আমি কী করবো, ধরুন আমি এখান থেকে আমি এখানে রেফারেন্স দেখা দিলাম। কোন রোটা দেখা দিলাম, ধরুন আমি এই রো এর রেফারেন্স দেখা দিলাম, এটা দেখা দিলাম। তো এখানে এটা আমার কত নম্বর রো আছি, আমি এখন এই যে 13 নম্বর রোতে কিন্তু আছি, আমি এই রেফারেন্সটা দেখা দিলাম। দেখা দেওয়ার পরে এখন আমি বলছি ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে, অথবা ক্লোজ না করে আপনি এন্টার প্রেস করেন। তাহলে আমি রেফারেন্সটা দেখাচ্ছি কত, এই যে C13, মানে এই যে সি কলামে 13, মানে 13 নম্বর যে রোটা আছে এটা সে কিন্তু এখানে দেখাচ্ছে, যে 13 নম্বর রো এর মধ্যে আমি কি রেফারেন্স দেখাচ্ছি সেটা কিন্তু এখানে দেখাইলো। বাস, তারপরে ধরুন আমি আবার কীভাবে ইউজ করতে পারি, ধর আমি এখানে যে কোনো জায়গায় কার্সর রাখার পর ইকুয়াল সাইন দিয়ে আবার আমরা রো ফাংশনটা লিখি। বাস, লেখার পরে এখান থেকে আমি টেপ প্রেস করে এখন আমি রেফারেন্স ধরুন যে কী করবো, আমি এখানে কতটুকু অংশ আমি সিলেক্ট করে দেখাচ্ছি। যেমন এখন যদি আমার এই যে এখানে কার্সরটা আছে, বাস, থাকার পরে এখন যদি আমি ধরুন এইভাবে টার্ম দিয়ে সিলেক্ট করি, তো সিলেক্ট করার পরে এখন এই রো ফাংশনটা আমার কিন্তু এখান থেকে সিলেক্ট করছি। তাহলে এখানে আমি যেখানে আমার কার্সরটা ছিল, যেখান থেকে আমি যে কী করলাম সিলেক্ট শুরু করলাম, এখন যে আমি যে এখান থেকে এতটুকু রেঞ্জ সিলেক্ট করলাম, এখানে এই রো ফাংশন কী কাজটা করবে, যে এখানে আমার কার্সরটা ছিল, মানে যেখানে আমার কী করা ছিল কার্সরটা ছিল, সেই জায়গাটাকে সেখানে কী করবে, এই রো ফাংশন এখানে সে দেখাবো যে আমার কোন নাম্বারে আমি এখানে সিলেক্ট করে দেখাবে না, মানে যেখানে আমার কার্সরটা ছিল, যেখানে আমি অ্যাক্টিভেট ছিলাম সেই জায়গাটাকে সে এখানে কি করবে, এখানে কাউন্ট করে দেখাবে। তো এখানে আমি এটা লেখার পরে এখন ধরুন ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার প্রেস করি, তাহলে এখানে দেখাচ্ছে কি 2। তাহলে কিন্তু আমি এখানে কি সিলেক্ট করছি, আমি এটা এখানে রেঞ্জ সিলেক্ট করছি, কিন্তু সে কি দেখাইলো, যে আমি এখান থেকে এই যে যেখান থেকে শুরু করে আমি রেঞ্জটা সিলেক্ট করছি, তাহলে এখান থেকে শুরু করছি, তাহলে যেখান থেকে শুরু করছি সেই জায়গাটাকে আমার কত নম্বর রো আছে সেইটাকে এখানে দেখাবে। মানে একটা এরিয়া যদি আমি সিলেক্ট করি, সেই আমি যেখান থেকে শুরু করছি এরিয়াটা সিলেক্ট করা, সেই জায়গাটাকে মানে সেই রোটাকে সে এখানে দেখাবে এই রো ফাংশন। তাহলে এইভাবে আমরা রো ফাংশনের বিষয়টা ইউজ করতে পারি। এখন এই সেম কাজগুলো ইচ্ছা করলে ধরুন আমরা ইচ্ছা করে আরেকভাবে করতে পারি। তো সেটা কীভাবে, তো সেটা করার জন্য এই সরাসরি আমরা লুকআপ অ্যান্ড রেফারেন্স ফাংশনে ঢোকার পরে ধরুন এই যে আমাদের এখানে রো ফাংশনটা দেওয়া আছে, এখন যদি আমি এখানে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন যদি আমি এখানে কোনো রেফারেন্স না দেখাই, তাহলে না দেখালে কী হবে, এখানে আমার সরাসরিভাবে আমি কোন রো এর মধ্যে ফাংশনটা লিখছি, তাহলে ওই রোটান এখানে কত নম্বর আছে সেটা কিন্তু দেখাবে। এখন ওকেতে ক্লিক করি, এই ধরুন এখানে 8 নম্বর রোতে আছে, এখানে চলে আসছে। তারপর আরোভাবে দেখার জন্য ধরুন আমি এখানে কার্সর রাখি, আবার আমরা লুকআপ অ্যান্ড রেফারেন্সে যাই, তারপর আমরা রো ফাংশনে যাই। বাস, যাওয়ার পরে এখন আমি রেফারেন্স দেখাই দিব। তো রেফারেন্স দেখাই দিলাম, আমি এখানে কি যে রেফারেন্স দেখাই দিলাম, আমি এই জায়গায় রেফারেন্স দেখাই দিলাম। তাহলে এখন আমি কত নম্বর রোতে আছে, 3 নম্বর রোতে। তো এখন যদি আমি ওকেতে ক্লিক করি, তাহলে এখানে 3 চলে আসছে, তো এইভাবে চলে আসলো। তারপরে এখন সেমভাবে ধরুন আমি আবার ধরুন এখানে যাই, লুকআপ অ্যান্ড রেফারেন্সে গেলাম, তারপরে এখানে আমি আবার এখানে রোতে যাই। বা যাওয়ার পরে এখন আমি কি এখান থেকে ধরুন আমি এই যে উপর এখান থেকে সিলেক্ট করি, ধরুন আমি কি করব, ধরুন আমি এখান থেকে সিলেক্ট করি,
তাহলে এই যে এখানে আমার কার্সরটা রাখলাম, তাহলে 11 নম্বর রোতে কিন্তু কার্সরটা আছে। এখন ধরুন আমি যদি এইভাবে এখানে এরিয়াটা সিলেক্ট করি, তা সিলেক্ট করলে কিন্তু সে এই এখান থেকে এরিয়াটুকু সিলেক্ট করলাম, কিন্তু এই রো ফাংশন কিন্তু এরিয়াটা যে সিলেক্ট করলাম সেটা কিন্তু এখানে দেখাবে না। আমি কোন জায়গা থেকে শুরু করছি, 11 নম্বর রো থেকে শুরু করছি, তাইলে এখানে সিলেক্টেডটা কিন্তু ফ্যাক্টর না। এখানে ফ্যাক্টর হচ্ছে কি, আমি কোন জায়গা থেকে শুরু করছি সেই এরিয়াটাকে সেই জায়গাটাকে সে এখানে কাউন্ট করে দেখাবে এরো ফাংশন। তাহলে এখানে আমরা এটা দেখানোর পর ওকেতে ক্লিক করলে তাহলে আমার কত নম্বর, এই যে আমি 11 তো এখানে আমার এই ছিল, তাহলে 11 নম্বর আমার রো এর মধ্যে কার্সরটা ছিল সেটা এখানে সে দেখাবে। 11 নম্বর রোটাকে সে অ্যাক্টিভেট করে সেটাকে এখানে দেখাবে রো ফাংশন। এইভাবে আমাদের রো ফাংশনটা কাজ করে। তাহলে দুইটা হয়তো আমরা বিষয়টা দেখলাম, যে রো ফাংশনের বিষয়টা। এখন আমরা দেখবো যে আমাদের রোজ ফাংশনের কাজটা কি। তো সেটা দেখার জন্য সেম ভাবে এখানে প্রথম আমরা ম্যানুয়ালি দেখি। তাহলে আমরা এখানে ইকুয়াল সাইন দিয়ে আমরা কি লিখবো, রোজ। তো রো লেখার সাথে সাথে এই যে নিচে ROWS এটা চলে আসলো। তো এই ফাংশনটার কাজটা কি, রিটার্ন দ্য নাম্বার অফ রো ইন এ রেফারেন্স অ্যারে। তা আগে এখানে কি কাজটা করবে, এখন যেটা কাজ করবে রেফারেন্স অ্যারে হিসেবে কাজ করবে। তো আগেরটা ছিল সরাসরি রেফারেন্স, এখন এটা কি করবে, একটা অ্যারে হিসেবে কাজ করবে। তো কিরকম বিষয়টা, আমরা রোজ ফাংশন দেখাই দিয়ে এখানে আমরা টেপ প্রেস করলাম, বাস। তারপর এখন ধরুন আমি কি করি, এখন যদি মনে করেন এখানে এই অবস্থা রাখাকালীন সময় এখন যদি আমি এন্টার প্রেস করি, কোনো কাজ করতেছে না, এখানে কাজ করতেছে না। তাহলে এখন কাজটা করবে কি করলে, এখানে যদি আমি কি করি, এখন অ্যারেটা সিলেক্ট করে দিই। তাহলে আমি কতটুকু অ্যারে সিলেক্ট করবো, ধরুন আমি এখান থেকে আমি এতটুকু আমি সিলেক্ট করলাম। তাহলে এই রোজ ফাংশনটা কিন্তু কি করবে, এখানে যতটুকু আমি সিলেক্ট করলাম, তো এখানে আমি যে কয়টা রো আমি সিলেক্ট করলাম সেটাকে দেখাবে। তাহলে এই যে এখান থেকে ধরুন আমার 1 থেকে শুরু করে আমার এই যে 10 পর্যন্ত রো আমি সিলেক্ট করছি, তাহলে এখানে সে 10টা রোজ আমি সিলেক্ট করছি সেটাকে সেখানে কিন্তু এই রোজ ফাংশন দেখাবে। তেমনি কিন্তু কাজটা করে। তাহলে এখন আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, অথবা ক্লোজ না করলে হবে, ক্লোজ না করে অথবা ক্লোজ করে আমরা এন্টার প্রেস করি, বাস। তাহলে আমি এখানে কয়টা রো সিলেক্ট করছিলাম, 10টা। তো বিষয়টা আমি আরেকবার করে দেখাচ্ছি, আবার এখানে ইকুয়াল ফাংশন ইকুয়াল দিয়ে আমরা রোজ ফাংশনে যাই, বাস। তারপর এখান থেকে বলছি অ্যারে। তাহলে অ্যারের মধ্যে ধরুন আমরা এখানে কি ধরুন এইভাবে আমরা ধর সিলেক্ট করলাম। তাহলে এখন কত থেকে, এই যে এখান থেকে শুরু করে আমি কত পর্যন্ত, 14। তাহলে আমার 14 নম্বর রো পর্যন্ত সিলেক্ট করা আছে, বাস। করার পর এখন আমরা ব্র্যাকেটটা বসে ক্লোজ না করে অথবা ক্লোজ করলে হবে, বাস। আমরা এই অবস্থায় এন্টার প্রেস করি, তাহলে আমার কয়টা রো সিলেক্ট করছি, আমি এখানে 14টা রো সিলেক্ট করছিলাম। তো এইভাবে মূলত এখানে কি করে, আমার রোজ ফাংশনটা কাজ করে, মানে অ্যাটলিস্ট আমার সিলেক্টেড আমি যে কয়টা করবো এখান থেকে রো, সেইটাকে সে এখানে কি করবে, এখানে সে এই ফাংশন কাজ করে দেখাবে যে আমি কয়টা রোকে সিলেক্ট করছি, সেটাকে এখানে এই যে এই রোজ ফাংশন একটা অ্যারে হিসেবে কাজ করে। কিন্তু রো ফাংশন কাজটা করছে কি, যে আমি যতগুলো রো সিলেক্ট করি না কেন, প্রথম যেটা আমার যেখান থেকে শুরু করবো সেইটাকে সেখানে কাউন্ট করে দেখাবে। এটা হচ্ছে আমার রো অ্যান্ড রোজ ফাংশনের মধ্যে পার্থক্যটা, বাস। আমরা বিষয়টা দেখলাম। এখন আমাদের এই রোজ ফাংশনের জায়গায় এবার আমরা কি দেখবো, আমাদের কোলাম ফাংশনের বিষয়টা। তো রো অ্যান্ড রোজের মতো সেম ভাবে আমাদের কোলাম এবং কোলাম ফাংশনের বিষয়ে কাজ করে। তো রো এর ক্ষেত্রে রো, কোলামের ক্ষেত্রে কোলামের কাজটা করবে। তো এখন আমরা কোলামের বিষয়টা দেখি। তাহলে কোলামের বিষয়টা দেখার জন্য সেম পাবে, প্রথম আমরা ম্যানুয়ালি দেখি, দেখার জন্য ইকুয়াল সাইন দিয়ে আমরা লিখবো কোলাম, বাস। কোলাম লেখার পরে এই যে কোলাম ফাংশন কাজ করবে কি, রিটার্নস দ্য কোলাম নাম্বার অফ এ রেফারেন্স। তাহলে এখন রেফারেন্স থেকে আমাদের যে কোলামের যে নাম্বারটা রিটার্ন করবে। তাহলে এখন আমরা বর্তমানে কোন কোলামে ফাংশনটা লিখছি, আমাদের এ হয়েছে 1 নম্বর কোলাম, এটা বি 2 নম্বর, সি 3 নম্বর, তাহলে 3 নম্বর কোলাম। তো এখানে যদি আমরা কি করি, এই ফাংশনটার মধ্যে আমরা ডাবল ক্লিক অথবা টেপ প্রেস করি, তাহলে এখানে 3 চলে আসবে, কারণ যেহেতু আমরা 3 নম্বর কলামে ফাংশন লিখতেছি। তার জন্য এখানে আমি ডাবল ক্লিক করলাম, ফাংশন চলে আসছে। আসার পরে এখানে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করতে পারি অথবা ক্লোজ না করলেও এন্টার প্রেস করি, বাস। এখানে আমাদের 3 নম্বর কলামে ফাংশন লিখে চলে আসছে, বাস। এখন ধরুন আমরা কি করি, আবার ধরুন আমরা এখানে আবার কোলাম ফাংশনটা লিখি, বাস। লেখার পরে এখন আমি রেফারেন্স দেখা দিচ্ছি, কোন জায়গায় রেফারেন্স দেখাবো, ধরুন আমি এই জায়গায় রেফারেন্স দেখালাম। তাহলে এই যে রেফারেন্স দেখালাম, এই রেফারেন্সের এখানে কোন নাম্বার কোলাম আছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে 5 নম্বর কোলামে আছে। তাহলে 5 নম্বর কোলামের আমরা রেফারেন্স দেখাইছি। তাহলে আপনি যেখান থেকে দেখান, তাহলে আমাদের তো কোলামের ফাংশনের বিষয়, তাহলে কোন কোলামের রেফারেন্স দেখাচ্ছি সেই কোলামটা আমার এখানে কত নম্বর সিরিয়াল আছে সেটা কিন্তু এখানে দেখাবে। এখন আমরা এন্টার প্রেস করি, তাহলে যে 5 চলে আসছে, এইভাবে কিন্তু কাজটা করলো। এখন ধরুন আবার আমরা এখানে ধরুন লিখি কোলাম, বাস। কোলাম ফাংশন লিখলাম, লেখার পর এখন আমরা যে সিলেক্টেড করে দেখাই, ধরুন আমি এখানে কি করলাম, সিলেক্ট করলাম। এই যে ধরুন আমি এখান থেকে এতটুকু ধরুন সিলেক্ট করলাম, তাহলে সিলেক্ট করছি, এখানে কিন্তু আমি যে সিলেক্ট করলাম, এখানে এই সিলেক্টটাকে কিন্তু সেখানে কাজ করবে না এই কোলাম ফাংশন। তাহলে আমি কোন জায়গা থেকে সিলেক্ট শুরু করছি সেইটা আমার কত নম্বর কোলামে ছিল সেখানে কিন্তু সেটা দেখাবে। তাহলে এই যে এখানে আমার কিন্তু সিলেক্ট করছি, তাহলে আমি এখানে সিলেক্ট করলাম, এখন আমি এটা করার পর এন্টার প্রেস করি। এখন ধরুন আমি কোন কোলাম থেকে শুরু করছি, 7 নম্বর, এটা কিন্তু দেখাচ্ছে। বিষয়টা আরেকবার দেখাচ্ছে আপনাদের। এখানে আমি কোলাম ফাংশন লিখি, লেখার পরে এখানে রেফারেন্স দিলাম কি, ধরুন আমি কোন কোলাম থেকে রেফারেন্স দিলাম, ধরুন আমি যখন এই যে এই কোলাম থেকে সিলেক্ট শুরু করলাম, ধরুন এখান থেকে সিলেক্ট শুরু করছি, এই যে এখান থেকে। তাহলে এখান থেকে যে আমি সিলেক্ট শুরু করছি,
তাহলে আমি এখানে কি করলাম, আবার একটা বড় করে এই যে এখান থেকে শুরু করছি। তাহলে আমার কিন্তু I3 থেকে L10 পর্যন্ত সিলেক্ট করছি। কিন্তু এখানে সে কি করবে, এই যে প্রথম যে কলামটা আছে, সে এইটাকে কিন্তু এখানে সে ধরবে যে এই যে এখানে আছে, যেটা আছে এই কলাম ফাংশন, এইটা কত নম্বর, এই যে I কলামটা এখানে কত নম্বর আছে সেইটাকে সেখানে সে কি করবে, ফাংশন কাজ করবে। আমরা এন্টার প্রেস করি। তাহলে এখন এই যে I কলামটা এখানে কি এ থেকে শুরু করে এখানে সে 9 নম্বর সিরিয়াল I কলামটা আছে, কিন্তু বাকিটুকু সিলেক্ট করছে যে এই ফাংশনটা কিন্তু কলাম ফাংশনটা কিন্তু এখানে এই সিলেক্টের কাজ করবে না, করবে আমি যেখান থেকে শুরু করছি যে ওইটাকে অ্যাক্টিভেট করে এখানে সে এই ফাংশন কাজ করবে। মানে ওই রো ফাংশনের মতো আমাদের এই কলাম ফাংশনটা কাজ করে, আর রোজ ফাংশনের মতো আমাদের কলাম ফাংশনটা কাজ করে। মানে এইভাবে এখানে ধরেন যে কাজটা করে আমাদের রো আর রোজ এবং কলাম ফাংশনটা। তাহলে আমার এই কলাম ফাংশনের বিষয়টা দেখলাম। এখন সেম বিষয়টা আমরা ধরেন এখানে কি করব, আমরা এখান থেকে এই লুকআপ এন্ড রেফারেন্স থেকে দেখব। দেখার জন্য এখানে লুকআপ রেফারেন্সে যাই, তারপর আমাদের এই যে এখানে কলাম ফাংশন আমরা এখানে ক্লিক করি। পাস করার পর এখন আমরা যে সরাসরি রেফারেন্স না দেখা এখানে ওকেতে ক্লিক করি। তাহলে এখন আমাদের এই যে আমাদের ফাংশনটা আমরা কোন কলামে লিখতেছি সেটা কোন কলামে 1 2 3 4, তাহলে এখানে 4 চলে আসবে। আমরা ওকেতে ক্লিক করে 4 চলে আসছে। এখন আবার এখানে আমরা ধরুন আবার যাই লুকআপ রেফারেন্সে গিয়ে আমরা কলামে গেলাম, বা যাওয়ার পর এখন আমরা রেফারেন্স দেখাই দিই। ধর আমি রেফারেন্স দেখাই দিলাম কোনটা, এখানে ধর এই রেফারেন্স দেখা দিলাম। তো এই রেফারেন্স দেখা দিলাম মানে কি এই কলামটা এটা কোন জায়গায় আছে, রেফারেন্সটা কি 1 2 3 4 5 6 7 8 9, তো এটা 9 নম্বর কলাম আছে। তো এটার রেফারেন্স কত 9 চলে আসবে। এখন ওকে ক্লিক করি, এই যে 9 চলে আসছে। তা সেম ভাবে এখন আমরা আবার এখানে চলে যাই, আমরা কলামসে যাই, বাস আমরা এখানে কি কলামে চলে আসলাম। আসার পর এবার আমরা দেখবো কিভাবে আমরা এখান থেকে সিলেক্ট করি। তাহলে ধরুন আমরা কোন জায়গা থেকে সিলেক্ট করবো, ধরুন আমরা এখান থেকে সিলেক্ট করি। তাহলে এই যে এখান থেকে আমি সিলেক্ট করলাম, আমি এখানে কয়েকটা কলাম সিলেক্ট করলাম, কিন্তু সে কি করবে আমার এখান থেকে এই যে এখান থেকে শুরু করছি, তাহলে এই কলামটা এখানে কত নম্বর সিরিয়াল আছে, তাহলে 1 2 3 4 5 6, এখানে কিন্তু 6টা নিবে। এই যে বাকিগুলো সিলেক্ট করছি কেন সিলেক্টেড, এখানে কোনো কাজ করবে না। এখানে যেখান থেকে শুরু করছি সেই কলামটাকে সে এখানে কি করবে, কাউন্ট করে দেখাবে যে এখানে কত নম্বর সিরিয়ালে এই কলামটা আছে। তাহলে এখানে কত আছে, এখানে আছে আমার 1 2 3 4 5 6, এই যে 6, এখানে 6, তাহলে 6 চলে আসবে। এখন ওকেতে ক্লিক করলে বা 6 চলে আসলো। এইভাবে আমাদের কলাম ফাংশনটা কাজ করে, যেটা আমরা রো এর মধ্যে দেখছি যে রো এর মধ্যে রো হিসেবে কাজ করে, এখানে কলামের মধ্যে আমাদের কলাম হিসেবে কাজ করে। মানে দুইটার সেম কাজে রো এর ক্ষেত্রে রো এর মধ্যে কাজ করবে, আর কলামের ফাংশনের ক্ষেত্রে কলামের মধ্যে কাজ করবে। এবার আমরা দেখবো যে আমাদের এখানে কলামস ফাংশনের বিষয়টা কি কাজ করে। তাহলে আমাদের রোজ ফাংশনটা যেভাবে কাজ করছে রো এর মধ্যে, তো সেই সেম ভাবে আমাদের এই কলাম ফাংশনটা আমাদের রোজ ফাংশনের মতো কলামের ক্ষেত্রে কাজ করবে। তো এই বিষয়টা আমরা দেখি। তো দেখার জন্য এখানে আমরা প্রথমে ম্যানুয়ালি দেখি, ইকুয়াল সাইন দিয়ে আমরা লিখি কলামস। তাহলে কলামস লেখার পরে এই যে কি কাজটা করবে, এখানে সুন্দরভাবে লেখা আছে রিটার্ন দ্য নাম্বার অফ কলামস কি লেখছে এখানে ইন অ্যান অ্যারে অফ রেফারেন্স। তাহলে অ্যারে হিসেবে কাজ করবে, রোজে যেমন অ্যারে ছিল এখানেও সেম ভাবে কলামটা কি রেফারেন্সে কাজ করবে, কি অ্যারে হিসাবে কাজ করবে। তো আমরা এই কলাম ফাংশনটা এখানে দেখানোর পর টেপ প্রেস করি, বাস এখন আমাদের অ্যারে দেখাতে হবে। তাহলে আমরা কতটুকু অ্যারে সিলেক্ট করব, ধরুন এখান থেকে আমরা এতটুকু সিলেক্ট করলাম। এই যে আমরা এখানে এতটুকু সিলেক্ট করলাম, তো এই যে সিলেক্ট করছি আমরা এখানে, তাহলে এই সিলেক্টেডকে এখানে সে কি করবে, এই কলাম ফাংশন এখানে ই করবে। তাহলে এখানে আমরা কয়টা কলাম সিলেক্ট করছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 6টা কলাম সিলেক্ট করছি। তাহলে এখন যদি আমরা এন্টার প্রেস করি, এই তাহলে 6 চলে আসছে। এখানে 6 চলে আসলো, কারণ এখানে সিলেক্টেডটা মেজর। রোসের ক্ষেত্রে যখন সিলেক্টেড আমরা কয়টা রো সিলেক্ট করলাম সেটা সে এখানে কি করছে, কাউন্ট করে দেখাইছে। সেম ভাবে এখানে ধরুন যে কি এই কলাম ফাংশনও সিলেক্টেডকে এখানে প্রায়োরিটি দিবে। সিলেক্টেড আমরা যে কটা কলাম করলাম সে কটা কলাম এখানে সে কাউন্ট করে দেখাইলো। এই বিষয়টা কাজ করলো। বিষয়টা আমরা আরেকবার করি। এখানে ধরুন আমরা এখানে কার্সর রেখে আমরা ইকুয়াল সাইন দেয়া কলামস প্লাস লেখার পরে এখন ধরুন আমরা এখান থেকে আবার সিলেক্ট করি। ধরুন এখান থেকে আমি এই কটা কলাম সিলেক্ট করলাম, তাহলে কয়টা, 1টা 2টা 3টা 4টা। বাস এখন আমরা ধরুন এটা করার পর এখন ব্র্যাকেটটা ক্লোজ করলে হবে, অথবা ক্লোজ না করে এন্টার প্রেস করি, বা 4টা কলাম সিলেক্ট করছি 4 চলে আসছে। এইভাবে এখানে আমাদের কলাম ফাংশনটা কাজ করে। সেম কাজটা আমরা এখানে কি করব, আমরা লুকআপ এন্ড রেফারেন্সে যায় আমরা এই যে কলামস আমরা এখানে ক্লিক করব। পাস করার পরে এখন আমরা এখান থেকে কি দেখাই দেবো, অ্যারেটা দেখাই দেবো। অ্যারে না দেখাই দিয়ে ওকেতে ক্লিক করি, তাহলে কিন্তু কাজটা হচ্ছে না। তাহলে আমাদের এখানে কি করতে হবে, অ্যারেটা দেখাই দিতে হবে। তাহলে আমরা আবার এখানে যাই, যার পর আমরা কলামসে যাই, যার পর এখন আমরা অ্যারেটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমরা ধর এই যে অ্যারেটা আমরা সিলেক্ট করে দিলাম। তাহলে আমরা কতটুকু এখানে এরিয়া সিলেক্ট করছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে আমরা এখানে 6টা কলাম সিলেক্ট করছি। তাহলে এই 6টা কলাম এখানে একটা অ্যারে হিসেবে সিলেক্ট হলো। তাহলে এখানে কি চলে আসবে, আমরা কয়টা কলাম সিলেক্ট করলাম সে কয়টা কলাম এখানে কাউন্ট করে এই ফাংশন এখানে কাজ করবে। তাহলে এখানে কি চলে আসবে, 6। তারপর ওকেতে ক্লিক করি, এই 6 চলে আসবে। তাহলে এখানে এইভাবে আমরা দুইটা ওয়েতে কি করতে পারি, আমাদের এখান থেকে যে কলাম ফাংশন আমরা ব্যবহার করতে পারি। তাইলে এখন আমাদের টোটাল আজকের ভিডিওতে আমরা কি দেখলাম,
যে কিভাবে এখান থেকে আমাদের যে এই লুকআপ অ্যান্ড রেফারেন্স ফাংশন থেকে যে রোজ এবং যে কলাম ফাংশনগুলো কীভাবে আমরা দুইটা ওয়েতে ব্যবহার করতে পারি সেই টোটাল বিষয়টা আপনাদের সাথে এখানে কী করলাম, শেয়ার করলাম। বাস, তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ রোজ অ্যান্ড কলামস ফাংশন ইন MS এক্সেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।